চলা, এটা হচ্ছে টার্গেট সিপিএ। জি জি, বুঝতে পারছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম জহিরুল ভাই। আসসালাম, জি ভাই বলেন। ভাই আমাদের সার্ভিস এবং লোকাল বিজনেসের ক্ষেত্রে পোর্টফোলিও বিডিংটা ক্ষেত্রে যদি একটু কিছু বলতেন। কোনটা কোনটা? পোর্টফোলিও বিডিং আছে না একটা? নাম আসলে শুনিনি আসলে আমি। পোর্টফোলিও বিডিং আছে। আচ্ছা হতে পারে, বাট আমি সত্যি বলতে আসলে এটা নিয়ে শুনিয়ে নেই, কারণ আমি মনটা আসলে পাইনি আসলে। উম, এক ভাই একদিন বলছিল যে ওইটা নাকি ভালো কাজ করে এখন। আপনি দেখছেন গুগল অ্যাডস অ্যাকাউন্টে এটা পোর্টফোলিও বিডিং? না, এক ভাই একদিন এটা নিয়ে আলোচনা করছিল, যদিও সেখানে খুব একটা কোয়েশ্চেন করার আমি চান্স পাই নাই। না আপনি যত আপনার তো গুগল অ্যাডস না না অ্যাকাউন্ট না, আছে, আমি আপনি আমি দেখি দেখছেন? না না না, আমি দেখিনি। উম, সত্যি কথা বলতে আমি স্বামী বসে ক্লাসে তো দেখিও নাই, এমনকি এই পর্যন্ত বহুত বয়সে কথা বলছি যারা অলরেডি এ লেভেলে কাজ করতেছে, কারো কাছে শুনিনি। এটা কি রিসেন্ট আপডেটে আসছে নাকি নাকি? না, আগের আগের ওই যে ওমর তাজকির ভাইয়ের ভিডিওতে আছে। আচ্ছা আমার তো সেই ভিডিও দেখার পর জানবো আর কি, দেখা যাক। আচ্ছা, বাট ওটা আমি অনেক কাছে এটা কি অনেক উনি কাছে শুনছি আরেকটা তো, আছে না, কাউকে ইউজ করতে ইনফ্লেশন আসলে শুনিনি। শেয়ারের উপর একটা বিডিং আছে, ওইটার কথা বলতেছেন নাকি? যেটা হচ্ছে অ্যাবসলিউট টপ পেজে রাখার জন্য, যেটা বড় বড় ব্যান্ডগুলো যেটা যারা বিট করে সেটার কথা বলতেছেন? না 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 না, এটা পোর্টফোলিও বিডিংটা সম্পর্কে যদি আমার খুব একটা নলেজ নাই, আমি ভাবছিলাম যে জহিরুল ভাইয়ের যদি থাকে। আচ্ছা সত্যি কথা বলতে এটা আসলে শুনি নাই র্যান্ডমলি, বাট তারপর আপনি এটা রিসার্চ করেন and আমিও রিসার্চ করবো নি, সমস্যা নেই, আচ্ছা ব্যাপারটা জানাবো। জহির ভাই, অ্যাড লেভেল থেকে তো বিডিং সেট করতে হয়, এটা কি ওই সেটিং লেভেল থেকে করা যায় নাকি একদম সেটিং এ গিয়ে কোনো বিডিং সেট না, করা যায়? সেটিং লেভেল এটা নাই পোর্টফোলিও বিডিং, দেখছি তো আমি। আচ্ছা। হুম, হুম। আমিও যে কদিন ক্যাম্পাস সেটা দেখলাম তো, বাট এটা এই জিনিসটা অপশন অপশন দেখিনি আসলে। ভাইয়া একটা কোশ্চেন আছে। হুম হুম, অবশ্যই ভাই বলেন। হ্যাঁ ভাইয়া, তাহলে মানে ম্যানুয়াল সিপিসিটার কথা বলছিলাম। মানে আমরা যদি তাহলে আপনার হচ্ছে যে লিড জেনারেশন বিজনেসের জন্য যদি মানে কোনো নতুন একটা বিজনেস রান করি, তাহলে কি ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে শুরু করব না ম্যানুয়াল সিপিসি? এখন আমি কয়েকজনের সাথে কথা বলছি, ধরেন হচ্ছে 80% যেটা করে ওরা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিক দিয়ে শুরু করে, আর আমি 20% যেটা পাইছি সেটা হচ্ছে ম্যানুয়াল সার্ভিস দিয়ে শুরু করে। বাট আচ্ছা আচ্ছা। বেশিরভাগই আমি যারা দেখলাম টপ লেভেলে এক্সপার্ট, ওরা সবাই ম্যাক্সিমাম ক্লিক দিয়ে শুরু করে। সো আপনি চাইলে লিড ক্যাম্পেইন এন্ড ম্যাক্সিমাম ক্লিক দিয়ে শুরু করতে পারেন। ভাই এটা কি দেন যে কোনো জাস্ট বিজনেস না দেন মানে ই কমার্সের জন্য আর হচ্ছে লোকাল বিজনেসের জন্য আলাদা আলাদা নিয়ম? হ্যাঁ আপনার লোকাল বিজনেসের জন্য তো হচ্ছে আপনার লিড ক্যাম্পেইন, আর আর হচ্ছে আপনার কি বলে ই কমার্সের ম্যাক্সিমাম। ক্ষেত্রে তো সেলস ক্যাম্পেইন, না সেলস ক্যাম্পেইন। জি ওই জি। ক্ষেত্রে আপনি সেম জিনিসটা ইউজ করতে পারেন, দুইটা ক্ষেত্রে সেম প্রসেস। আপনি হচ্ছে এখানে ওই যে সেলস ক্যাম্পেইন দিয়ে, কারণ সবাই তো আসলে একটু চায়, মানে প্রথমে একটা সেলস চায়, টুকটাক কিছু সেলস চায়, তখন ম্যাক্সিমাম ক্লিক যদি দিয়ে দেওয়া হয়, তাহলে হচ্ছে আপনার কিওয়ার্ড গুলো যদি একটু বাইং ইন্টেন্ট থাকে, তখন ওখান থেকে ক্লিকের পাশাপাশি কিছু হচ্ছে কনভার্সন চলে আসে, কিছু সেলস বা লিড চলে আসে, তখন জি ক্লায়েন্ট একটু খুশি থাকে, এমন যদি ক্লিক তো আসতেই আসে। ওকে, দেন যখন আপনার 20 থেকে 25টা হয়ে যায়, তখন হচ্ছে আপনি ম্যাক্সিমাম কনভার্সনে কনভার্ট করে দিবেন এই। জি জি ভাই, আরেকটা কোশ্চেন ছিল ভাই আরও এস নিয়ে। এটা হচ্ছে মানে আমি মানে একটু ক্লিয়ার ভাবে বলি, মানে আমি বলতে চাচ্ছি এটাই যে আমি তো বুঝতে পারছি যে আমি মানে আরও এসটা কি, রিটার্ন অন অ্যাড স্পেন্ড। মানে হুম। আমি গুগলকে বলছি যে আমি তোমাকে 1 টাকা দিচ্ছি, তুমি আমাকে 1 টাকার বিনিময়ে তুমি আমাকে 5 টাকা মানে এনে দাও। তো এটা তো বুঝতে পারছি, হুম। কিন্তু এটা করবো কোন স্টেজে, মানে যখন আমার মানে নতুন একটা বিজনেসে মানে মানে 10 থেকে 15টা কনভার্সন হয়ে গেল, তারপরে কি এটা করব? এই জিনিসটা আচ্ছা, বুঝতে পারছি কন্ডিশন না। কন্ডিশন অফ টার্গেট আর হচ্ছে আপনার নিড অ্যাটলিস্ট 15 থেকে 50 কনভার্সন লাস্ট 28 থেকে 30 দিন। মানে অ্যাটলিস্ট আপনার 15 থেকে 50টা কনভার্সন হতে হবে, অ্যান্ড ইউনিক কনভার্সন হতে হবে, অ্যান্ড দেন হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন। ওকে। জি ভাই, এটা হচ্ছে মানে ই কমার্স হোক বা লোকাল বিজনেস হোক, যেটাই আমার মেইন হ্যাঁ হ্যাঁ। টার্গেট সেটার ক্ষেত্রে সেম। না না আপনি আরো, হ্যাঁ আরো এস হচ্ছে, এখন আরো এস তো আপনি করতে পারবেন শুধু ই হ্যাঁ। কমার্সের জন্য ইউজ করা হয় এই মনে হয় এটা। এটা ই কমার্স থেকে ইউজ করা হয় বেশি, আপনি হচ্ছে ক্ষেত্রে লোকাল ক্ষেত্রে কিভাবে ইউজ করবেন, লোকাল তো আপনার সার্ভিস যেটা ওই টাকাই, জি তাই জি, না? মানে ই কমার্সেরটাই হ্যাঁ, বলছিলাম ভাইয়া। ই কমার্সের ক্ষেত্রে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ওটাই আর কি, আমাদের হচ্ছে 15 থেকে 50টা কনভার্সন আসার পর দেন হচ্ছে আমরা এই ডিসিশনটা নিতে পারবো আর কি, এরকম জি একটা জি ভাইয়া, ডিসিশন। 15 থেকে 50টা কনভার্সন মানে এই 15 থেকে 50টাই কি ইউনিক কনভার্সন হতে হবে? মানে যদি এখন হ্যাঁ মনে ইউনিক, করেন যে ইউনিক মানে আমি যদি ইউনিক এখন ইউনিক 3টা কিনি তাহলে হবে না, মানে সবগুলো আলাদা আলাদা হতে হবে? রাইট, ইউনিক কনভার্সন, কন্ডিশন হচ্ছে ইউনিক কনভার্সন। জি জি ভাইয়া, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এটা কি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট হওয়া লাগবে ভাইয়া? ওকে।
সেক্ষেত্রে হ্যাঁ, এখানে মেনশন করছে যে ইউনিকর্ন। এখন ধরেন সাপোজ একই ওয়েবসাইটে ধরেন হচ্ছে পাঞ্জাবি আছে, আবার ড্রেস আছে, আবার প্যান্ট আছে, একটার প্রাইস কিন্তু এক এক রকম, রাইট? এখন আমি যদি পাঞ্জাবির সাথে যদি আলটিমেটলি ড্রেসের প্রাইস যদি তুলনা করি তাহলে তো হবে না। তাহলে আলটিমেটলি আমাদের ওই যে ইউনিক ড্রেসটা সবগুলো কনভার্সন আমার কেমন কস্ট হচ্ছে ওরকম। তা আমি সাপোজ যদি এটা তাহলে কখন জানবো? সাপোজ তখন আমি যদি পাঞ্জাবি টার্গেট করে একটা যদি ক্যাম্পেইন চালাই, তাহলে ওই ক্যাম্পেইনে যতগুলো কস্ট ওটা আমি বুঝতে পারবো যে এই ক্যাম্পেইনে পাঞ্জাবির জন্য এই কস্টে আসতেছে, তার মানে ইউনিক সম্পূর্ণ, এখানে অন্য কিছু অ্যাড নেই। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে এই টাইপের টার্গেট আরো আছে ডিসিশন নিতে পারি যখন পণ্য থেকে বাংলাদেশে ইউনিক কনভার্সন আসবে। আচ্ছা, আমি ঠিক আছে। আরেকটা জিনিস অ্যাড করতে চাই। ওই যে মাহির আসিফ ভাই বললো, যেহেতু আমরা বাঙালি, আমাদের মাথার মধ্যে একটু চোরা বুদ্ধি বেশিই ঘুরে। তো আপনি যদি 50টা জিমেল দিয়ে, অথবা যদি আপনি যদি 50টা ফ্রেন্ড দিয়ে যদি এটা করেন, কাজ করবে না এটা প্রপারলি। কারণ হচ্ছে গুগলের এআই হচ্ছে আপনার যে কাস্টমার, অ্যাকচুয়াল পটেনশিয়াল কাস্টমার, তাদের ইউজার বিহেভিয়ার ধরে আপনার একটা অ্যাকচুয়াল কাস্টমার কাছে পৌঁছাবে। তো আপনি যদি এভাবে নিজের বন্ধু বান্ধব দিয়ে বা নিজের যদি এভাবে করেন 50টা জিমেল আইডি খুলে, আপনার কনভার্সন হবে, কিন্তু হচ্ছে আপনি অ্যাকচুয়াল ডাটা তো পাবেন না, আপনার অ্যাডও ভালো পারফর্ম করবে না। জি জি। ভাই এটা যদি এত সহজ হতো তাহলে তো আলটিমেটলি গুগল তার এআই ইঞ্জিনিয়ারদের মাসে হচ্ছে বাংলাদেশি টাকা 20 লাখ থেকে 25 লাখ টাকা বেতন স্যালারি দিত না, তাই না? তো ব্যাপারটা আসলে দিয়েছি না, তাহলে এত টাকা করে ওইটা হায়ারও করতো না। 20 লাখ 25 লাখ আরো বেশি ভাই। না, স্টার্টিং হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার স্যালারি হচ্ছে 20 থেকে 25 লাখ, বাট ওখানে হচ্ছে 40% আপনার ইয়ে দেওয়া লাগে, 40% ভ্যাট দেওয়া লাগে ইউএসএ বা অন্য কান্ট্রি গুলাতে, বেতনের 40% চলে যায়। হ্যাঁ, পরে একটা পথে যে 1 কোটি প্লাস হয় আর কি মান্থলি। ওকে, এরপর আচ্ছা জহিরুল ভাই, জি ভাই বলো। কিন্তু আপনি যে বললেন যে ম্যাক্সিমাইজ ক্লিক প্রথম অবস্থায় ইউজ করা, মানে 80% লোক ম্যাক্সিমাইজ ক্লিক ব্যবহার করে, এটা আমিও মানে শুনছি বা আমিও ইউজ করছি। কিন্তু আমার একটা প্রশ্ন, যে ম্যাক্সিমাইজ ক্লিক যদি আমি প্রথম অবস্থায় ইউজ করি, সেই ক্ষেত্রে আমার খরচটা বেশি হয়ে যায় না? এখন হচ্ছে আপনার নতুন একটা বিজনেস, যেটা ডাটা আছে সেটা তো ভিন্ন, সেটা তো আপনি প্রথমে লিড ক্যাম্পেইন চালাতে পারবেন ম্যাক্সিমাস কনভার্সন দিয়ে, বাট যেটা ইনফরমেশন নাই সেখানে তো প্রথমে আমাদের মানে বিজনেস যে ফানেল সিস্টেম অনুযায়ী আপনাকে ট্রাফিক ক্যাম্পেইন চালাতে বলে, কিন্তু কিন্তু আপনার ক্লায়েন্ট হচ্ছে ট্রাফিক চায় না, সে তো আসলে সে প্রথম দিকে সেলস চায়, তখন তারা তো আপনাকে কিছু খুশি করতে হবে, আর খুশি হ্যাঁ, করতে হলে কি করতে হবে, সেক্ষেত্রে আপনার আসলে করার কিছু নেই, আপনার হচ্ছে ক্লিকও লাগবে, কিছু সেলসও লাগবে। তো তাহলে কি সেক্ষেত্রে তাকে আপনি হুম, সেক্ষেত্রে আপনি যে সেলস ক্যাম্পেইন টার্গেট রাখবেন, বাট ম্যাক্সিমাস লিখবেন, হ্যাঁ ক্লিকে বেশি ফোকাস করবে, বাট আপনার ওই যে কিওয়ার্ডের ইন্টেন্ট হচ্ছে হাই থাকবে এন্ড বাইং ইন্টেন্ট থাকবে, যার কারণে ওখান থেকে কিছু সেলস চলে আসবে। আচ্ছা, মানে আমার খরচটা একটু বেশি করতে হবে আর কি। হুম হুম, ওটা তো করতে হবে ভাই, গুগলের সিস্টেম এটা, আপনি গুগলে তো অন্য সিস্টেম দিচ্ছে, ডাইরেক্ট ট্রাফিক ক্যাম্পেইন দিচ্ছে, আর আপনি সেটা রান না করে আবার একটা এক্সট্রা বেনিফিট নিচ্ছেন, তো কিছু তো খরচ করতে হবে। আর গুগল আর্টস তো আসলে একটা লেন্দি প্রসেস, অনেকে যেটা করে যে যারা স্বল্প সময়ের জন্য করে, এটা তো আসলে মেইন গুগল আর্টস আপনি সাপোজ প্রথম মাসে রান করলো, তখন ধরেন আপনার ধরেন সাপোজ সিপিসি রেট আমার ধরেন কত $26 আসলো, এটা একসময় অপটিমাইজ করতে করতে 2-3 মাস পর এটা তখন হচ্ছে ধরেন $1-2 কনভার্ট হয়, ঠিক আছে? তো আমাদের হচ্ছে লং টাইমের জন্য নিলে আর কি বেটার হয় আর কি, কারণ এটা পুরাটাই একটা টেস্ট, এক একজন এক এক রকম ভাবে টেস্ট করে, এক একজন এক এক রকম ভাবে কাজ করে, ওকে, এক একজন স্ট্র্যাটেজি এক এক রকম। ডেটার উপরে আর কি নির্ভর করে, এটা প্রথম স্টেজে তো খরচটা আসবেই আর কি। জহির প্রথম ভাই এসে একটা ওদেরকে বলতে হবে, এই জন্য তো যারা বড় লেভেল আছে ওদের কেউই কিন্তু কখনো গ্যারান্টি দেয় না, আর একটা হ্যাঁ, কথা, আপনারা নিজেরাই কখনো গ্যারান্টি দেয় না, হ্যাঁ, অন্তত ওই ওই যে বলতে হবে জহির ভাইয়ের কথা আর কি, বিয়ের পরের দিন বাচ্চা আর কি, হ্যাঁ বাসের বাড়ির পরে বাচ্চা। শাইম বসের কথা, শাইম বসের। ও আচ্ছা আচ্ছা, যাক স্বামী বাসের কথা, যাই হোক, এটাই আর কি। তো এটা ক্লায়েন্টদেরকে এইভাবে আর কি বোঝাতে হবে, নাহলে তো তারা তো ইনস্ট্যান্ট রেজাল্ট চায়। যে যে এই হলে অনেকেই, যে শফি ভাই আপনার অ্যাকাউন্ট খুলে আর কি করছে, যে বলছিল যে ভাই আর কি আচ্ছা আচ্ছা, ওকে, এরপর আপনার কোশ্চেন। ভাইয়া, বাজেটিং নিয়ে একটা কোশ্চেন করতাম। আপনার পিডিএফটা দেখেই কথা বলছি। মানে আপনি যে পিডিএফটা একটু আগে দেখালেন, যে টোটাল এভারেজ সিপিসি মানে আমরা বের করলাম, মানে আমাদের যদি এই যে আপনার পিডিএফে যেরকম লেখা আছে 5টা কিওয়ার্ড, এখন মানে আমি মানে অঙ্কর এই সূত্রটার নিয়মে বলছি, যদি এখন আমার কিওয়ার্ড তাহলে যদি হয় কথার কথা 12টা, তাহলে ওই যে মানে ভাগ নাম্বার অফ কিওয়ার্ড, তাহলে 12 দিয়ে ভাগ হবে, মানে নিয়ম এটাই। হুম, হ্যাঁ, আমরা ছোটবেলা যেভাবে গড় অঙ্ক করছি, জি জি, মানে রাশিগুলো ওটাই বলছি, যোগফল মানে আমার ভাই, টোটাল রাশিগুলোর কিওয়ার্ড যেটা সংখ্যা। সেটা দিয়ে ভাগ দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
জি যতগুলো কিওয়ার্ড থাকবে ততগুলো দিয়ে ভাগ দিবে। জি জি আর আরেকটা কথা বললেন তখন ওই যে আপনি একটু আগে যে মানে যদি ক্লায়েন্ট এখন বলে যে মানে 200টা ক্লিক, সে তো চাচ্ছে 200টা ক্লিক যেন আসে এরকম, কিন্তু ওই যে আমি যখন মানে আমাকে যদি বলে যে কতটা কল আসতে পারে, কতটা কোয়ালিফাইড লিড আসতে পারে, যেটা আমি নিজে নিজে ধরে নিচ্ছি অ্যাজিউম এটা 20%। এটা কিন্তু শিওর না। হ্যাঁ, ওটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে একটা আইডিয়া দিবেন, মানে এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনি আইডিয়া দিবেন। ও আপনার কাছে প্রথমে কি চায়, প্রত্যেকটা ক্লায়েন্ট একটা প্ল্যান চায় না, জি জি যে জি হচ্ছে তুমি আমাকে সাপোজ 1 মান্থে 2 মান্থে 3 মান্থে যত মান্থের জন্য আপনাকে নিছে একটা প্ল্যান চাইবে। তখন আপনি তাকে একটা মানে ধারণা দেবেন যে এরকম টাইপ আসতে পারে, আপনি যেরকম আসে তার থেকে একটু কমাই বলবেন, সবসময় একটু কমাই বলবেন। তখন ও যদি ভালো রেজাল্ট পায় আর ও তার থেকে যদি বেশি কিছু পায় তখন আরো খুশি হবে। ঠিক আছে? এই জি জি এটা নিজের জন্য মানে আমি নিজে বুঝে নিব, আর এই হ্যাঁ, হিসাবটা বের সাপোজ করার এখানে নিয়ম এটা। সাপোজ এখানে বলছে কি 100 ক্লিকের মধ্যে 10% কল, 20% কলে কনভার্ট, আপনি 10% দিয়ে হিসাব করে দিবেন, মানে 10টা কলে কনভার্ট হয়। জি ওই ঠিক আছে? ওটাই এখন হচ্ছে নিয়ম। পরে যদি ক্লায়েন্ট যদি 20% পায়, পরে সে হচ্ছে আরো খুশি, আরো মহা খুশি হবে। ঠিক জি আছে? জি মানে যদি এখন আমি ধরে নিই 10%, তাহলে 10%-এর হিসাবটাই যে এখানে বের করাটা আছে যে কিভাবে বের করব, মানে আমি যেটা রাইট, ধরবো। রাইট। হুম, রাইট, রাইট। জি 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 ক্লিয়ার। ওকে ভাই, এরপর জহিরুল ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। যেহেতু বলেন। ভাইয়া, আমার যদি মানে 3টা অ্যাড গ্রুপ থাকে, তাহলে তো আমি 3টা অ্যাড গ্রুপের জন্য 3 ভাবে মানে 3 রকমের কিওয়ার্ড রিসার্চ করবো আলাদা আলাদা ভাবে। তাহলে ওই 3 রকমের কিওয়ার্ড দিয়ে কি আমাকে ফরকাস্টিং করে দেখতে হবে? আচ্ছা, এখানে কাহিনী আছে। আপনি কিন্তু বাজেটটা আপনাকে ক্যাম্পেইন লেভেল দিতে হবে। এখন অনেকে দেখেন 6 থেকে 7টা অ্যাড গ্রুপ ইউজ করে, অনেকে দেখেন 3 থেকে 4টা অ্যাড গ্রুপ ইউজ করে। তাহলে গুগল কি সমান ভাগে ইউজ করে? না। গুগল হচ্ছে আপনি কিছু কিওয়ার্ড দেখবেন অনেক ভালো কাজ করে, কিছু অ্যাড গ্রুপ দেখেন একবারই কাজ করে না, কিছু অ্যাড গ্রুপ দেখেন খুবই ভালো রেজাল্ট পাচ্ছেন। মানে যেখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছে গুগল ওটার জন্যই খরচ করবে অটোমেটিক্যালি। আপনি হিসাব করবেন না সবগুলো একসাথেই, মানে তখন যখন হিসাব করেন তখন হচ্ছে আপনি অ্যাড গ্রুপ ধরে হিসাব করার দরকার নেই। ঠিক আছে? অল ওভার। বাট ওই যে বললাম যে প্র্যাকটিক্যালি যেটা হয় এইভাবে আসলে হিসাব হয় না আসলে নর্মালি। প্র্যাকটিক্যালি যদি যেটা বলি, ওই নর্মালি আমরা ইউএসএ ওই লোকেশনগুলো থেকে $30 থেকে $40 এরকম একটা বাজেট দিয়ে স্টার্টিং করে, দেন আস্তে আস্তে হচ্ছে বাড়ায়। আর আমরা দুবাই টুবাই বা এই কান্ট্রিগুলো এগুলোর ক্ষেত্রে হচ্ছে $20 বা $25 দিয়ে স্টার্টিং করা যায় আর কি। এই বাট আপনি যদি হিসাব করতে চান তাহলে হচ্ছে ওইভাবে ক্যালকুলেশন করে সবগুলো কিওয়ার্ড দিয়ে হিসাব করতে হবে। আচ্ছা ভাইয়া, আর একটা প্রশ্ন, ওই যে আমরা যখন কিওয়ার্ড প্ল্যানার থেকে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করি, ওখানে তো আমরা হচ্ছে টপ অফ পেজ, বিট, লো রেঞ্জ, হাই রেঞ্জ এটা দেখতে পাই। যখন হচ্ছে ওই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিওয়ার্ড নিব, তখন তো ওটা পাবো না। তাহলে ওটা কিভাবে করবো? ও আচ্ছা, হ্যাঁ ওটাই বললাম। ওই ওই ক্ষেত্রে তখন আপনি ধরুন আমি সাপোজ এখানে 5টা কিওয়ার্ড, এখন 5টা কিওয়ার্ডে আমি এখন আমার এভারেজ যে সিপিসি সেটা কত, $5 বের করছিলাম না, হ্যাঁ। $5। তাহলে আপনি আমি বের করছি এভারেজ $5। তাহলে বাকি যেগুলো ইনফরমেশন নাই সেগুলো আপনি ধরে দেবেন $5। এটা তো জাস্ট আনুমানিক হিসাব, এটা তো আপনি একজ্যাক্ট হিসাব দিচ্ছেন না। এই গুগল আর্টসের ক্ষেত্রে এসব ক্ষেত্রে আপনি জীবনে মানে কখনো কেউ একজ্যাক্ট হিসাব দেয় না। মানে কেউ যদি অনেক বছর এক্সপিরিয়েন্স হয়, যারা এত বছর ধরে কাজ করতেছে, ওরাও কেউ একজ্যাক্ট হিসাব দেয় না। এটা জাস্ট অনুমান, মানে ক্লায়েন্টকে আপনি বলবেন যে এরকম একটা রেজাল্ট আসতে পারে। ইটস নট এক্সাক্ট হিসাব। ঠিক আছে? মানে এটা কেউ মানে কখনো বলতে পারে না যে হচ্ছে এক্স্যাক্টলি এটাই আসবে। আপনি আচ্ছা জাস্ট একটা তাকে আইডিয়া দিবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি ওই যে আপনি ধরেন 5টা কিওয়ার্ডের ডাটা আছে, 5টা কিওয়ার্ডের ডাটা নাই, তাহলে ওই 5টা কিওয়ার্ডের জন্য কত, $5। তাহলে আপনি ধরে নেবেন যে বাকিগুলো $5। তাহলে কত, 5 দশমিক কত, $50। ঠিক আছে? এটা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম আপু। তারপর আচ্ছা, আপনি তো নাকি বললেন যে অনেক ভাইদের সাথে আপনার কানেকশন আছে, সেটা আমরা জানি অবশ্য। তো এভাবে মানে এই বিষয় নিয়ে কখনো কেউ সাথে কথা বলছেন যে আদৌ কি কোনো ক্লায়েন্ট এভাবে চায় যে আমি এতটা ক্লিক চাই মান্থলি, এরকম টাইপের কিছু? না, ওটাতে বললাম কখনো চায় না, বাট যখন প্ল্যান দেওয়া হয় মানে অনেক কিছু ক্লায়েন্ট আছে গাত্তারা, সবার লেভেলে সব রকম ক্লায়েন্ট আসে না। মানে ক্লায়েন্টের ক্যাটাগরিতে অনেক ক্যাটাগরি আছে, কেউ যদি আপনাকে চায় তখন হচ্ছে আপনি এই হিসাবটা দিয়েই করতে পারবেন। আর এটা হচ্ছে আমি তুষার ভাই থিওরি অনুযায়ী করছি, তুষার ভাই আমাকে এই জিনিসটা দেখাইছে। ওকে। এই যে 20% 30% যেটা হিসাবটা, এটা হচ্ছে তুষার ভাই থিওরি। তুষার ভাইয়ের সাথে এটা শেয়ার করছি, পরে আমি ওখান থেকে জানছি, ওখান থেকে ওনার থিওরি অনুযায়ী এটা ক্যালকুলেশন করে দেন একটু স্টাডি করলাম আর কি। এই তো। বুঝতে পেরেছি। আহ, জি জহিরুল ভাই, জি ভাই বলেন। আসলে আমি প্রশ্ন করতেছি খুব বেসিক লেভেলের একটা, জানি না আপনারা কি মনে করবেন। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, মনে করেন আমার একটা ওয়েবসাইটে 4টা থেকে 5টা প্রোডাক্ট আছে, তো এগুলোর জন্য 4টার থেকে একটা ওয়েবসাইটের জন্য একটা ক্যাম্পেইন দিয়ে কি আমি ওই ওই ক্যাম্পেইনের আন্ডারে আলাদা আলাদা অ্যাড গ্রুপ করে আমি 4টা 5টা প্রোডাক্টের জন্য তো অ্যাড রান করতে পারবো, তাই না? পারবেন। মানে আপনি তো পারবেন না এমন কোনো ওয়ার্ড নেই, মানে পারবেন, কিন্তু রেজাল্টের উপর ডিপেন্ড করে। রেজাল্ট এখানে আসে ইমপ্যাক্ট আসবে। ওকে,
এখন কেউ ধরেন সাপোজ একটা প্রোডাক্টের জন্য একটা ক্যাম্পেইন রাখলো, বা সাপোজ একটা সার্ভিসের জন্য একটা ক্যাম্পেইন রাখলো, আবার কেউ ধরেন হচ্ছে 3-4টা সার্ভিসের জন্য একটা ক্যাম্পেইন রাখলো, তাহলে যে বেশি খরচ করতেছে সে ভালো রেজাল্ট পাবে, তাই না? হুম, ব্যাপারটা তো সেরকম। তো জি। ওটাই, আপনি যে মানে সবকিছুই পারবেন, এভরিথিং করতে পারবেন, বাট আপনার রেজাল্টে আর কি সমস্যা হবে, ওটাই আর কি। এখানে বেস্ট ওয়েটা কি ভাইয়া ওই যে প্রতিটা প্রোডাক্টের জন্য কি আলাদা আলাদা ক্যাম্পেইন ক্রিয়েশন করা নাকি অ্যাড গ্রুপ ক্রিয়েট করা? এখন শপিং আছে, শপিং আপনার ই কমার্স প্রোডাক্টের জন্য যেটা দেখলাম অনেকে করে, সেটা হচ্ছে এখন ওরা হচ্ছে দেখলাম যে কয়েকদিন হচ্ছে সার্চ ক্যাম্পেইন চালায়, দেন হচ্ছে কয়েকদিন পর পিম্যাক্সটা, কয়েকটা কনভার্সন আসার পর পিম্যাক্সটা চালাই দেয়। মানে পিম্যাক্সের মধ্যে তো হচ্ছে শপিং, ডিসপ্লে, এভরিথিং সবকিছু মানে অটোমেটিক্যালি আর কি ইনক্লুড আর কি। আর বাকি যেটা হচ্ছে আপনি এখানে প্রোডাক্ট, এখন যদি প্রত্যেকটা যদি প্রোডাক্ট সাপোজ পাঞ্জাবি ধরেন একটা, সাপোজ পাঞ্জাবি একটা প্রোডাক্ট, এখন এই পেজে শুধু পাঞ্জাবি আছে, তাহলে যদি প্রত্যেকটা যদি অন পেজ ইস্যু করে, পাঞ্জাবির জন্য আলাদা একটা ল্যান্ডিং পেজ থাকে, মানে পার প্রোডাক্ট ওয়াইজ যদি আলাদা ল্যান্ডিং পেজ থাকে, তখন আপনি পার প্রোডাক্ট ওয়াইজ একটা অ্যাড গ্রুপ দিতে পারবেন। ওকে, জি। আচ্ছা ভাইয়া, ওই যে আরেকটা আমাকে যদি অ্যাড মানে অ্যাড গ্রুপের আন্ডারে অ্যাডস যেটা আছে সেটা সম্পর্কে একটু যদি আমাকে ডিটেলসে বুঝাইতেন, কিংবা একটু যতটুকু পারেন বুঝাইছেন, আমি এই জিনিসটা বুঝতেছি না। অ্যাডের মনে করেন আমি একটা প্রোডাক্টের জন্য অ্যাড গ্রুপে অ্যাড রান করছি একটা, ওই অ্যাডটাকে এখন আমি কি ওই যে মানে রেসপন্সিভ সার্চ সাইট এবং রেসপন্সিভ ডিসপ্লে এভাবে কনভার্ট করতে হবে, নাকি এটাতে আমি অন্য একটা প্রোডাক্ট দিতে পারবো? অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে আমি অ্যাডস জিনিসটাই বুঝতেছি না একটু। ওকে, এই জিনিসটা বুঝতেছেন না মানে মানে আমি কোশ্চেন বুঝিনি আপনার। আচ্ছা, তো সরি। হচ্ছে আমি প্রথমে মনে করেন একটা প্রোডাক্টের জন্য করছি, ক্যাম্পেইন ক্রিয়েশন করছি, ক্যাম্পেইনের মধ্যে অ্যাড গ্রুপ করছি, অ্যাড গ্রুপের মধ্যে তো অ্যাড থাকে, তাই না? এখন এই অ্যাড এর মাধ্যমে কি আমি কি এই অ্যাডেই প্রথমে যে কিওয়ার্ড গুলো একটা প্রোডাক্টের জন্য দিব সেগুলোই, নাকি আমি ওই অ্যাড এর মধ্যে আরো এর পাশাপাশি অন্য প্রোডাক্টের জন্য অ্যাড সেট করতে পারবো? না না, আমরা প্রথম যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করি, ওখানে যে অ্যাড গ্রুপটা থাকে সেটা হচ্ছে অ্যাড গ্রুপ 1। দেন জি। এটা পাবলিশ করার পর দেন হচ্ছে আমরা ওখানে প্লাস আইকন পাবো, অ্যাড গ্রুপ অপশনে যাবো, অ্যাড গ্রুপ অপশন দিয়ে আপনি চাইলে যত ইচ্ছা অ্যাড গ্রুপ ইউজ করতে পারেন। দেন হচ্ছে পার অ্যাড গ্রুপে ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য, সাপোজ আপনি আরেকটা অ্যাড গ্রুপ নিলেন, সেখানে ধরেন হচ্ছে প্রথমটা ধরেন আপনি পাঞ্জাবি নিয়ে রান করছেন, প্রথম যে ক্যাম্পেইনটা রান করছেন ওখানে আপনি পাঞ্জাবি কিওয়ার্ড দিলেন, তাহলে এটা এই অ্যাড গ্রুপটা হচ্ছে প্রথম অ্যাড গ্রুপ এন্ড হচ্ছে পাঞ্জাবি নিয়ে। পরে হচ্ছে আপনি আরেকটা অ্যাড গ্রুপ অ্যাড করবেন, সেটা ধরেন হচ্ছে প্যান্ট নিয়ে, সেখানে হচ্ছে প্যান্টের যে কিওয়ার্ড গুলো সেগুলো দিবেন। পরে হচ্ছে আরেকটা অ্যাড গ্রুপ ক্লিক করলেন, সেটা ধরেন হচ্ছে সাপোজ শার্ট নিয়ে, তাহলে আপনি ওখানে শার্টের যে কিওয়ার্ড গুলো সেগুলো অ্যাড করবেন। মানে প্রত্যেকটা ইন্টেন্ট আলাদা থাকতে হবে, আপনি যেভাবে নেন আপনার অ্যাড গ্রুপে ইন্টেন্ট সবসময় সেম হতে হবে। ওকে, আপনি যে টাইপের টার্গেট নেবেন ওই টাইপের ইন্টেন্টই থাকতে হবে, ওই টাইপের কিওয়ার্ড গুলোই থাকতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাট এখানে আরেকটা কথা হচ্ছে, অনেক হচ্ছে একটা ক্যাম্পেইন অনুযায়ী 5-6টা অ্যাড গ্রুপ করে, বাট এটা আসলে তেমন ভালো কোনো সিস্টেম না, স্ট্র্যাটেজি না। আপনি সর্বোচ্চ 3 থেকে 4টা, এটাই মানে সবচেয়ে বেটার অপশন আর কি। অনেকের কাছে কথা বলে এটাই জানলাম আর কি। ভাইয়া, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। জি আপু, যে অ্যাড গ্রুপটা করব, অ্যাড গ্রুপের নাম কি অ্যাড গ্রুপ 1-2 হবে, নাকি পাঞ্জাবি হবে, শার্ট হবে, কিংবা টি শার্ট হবে, এরকম নাম হবে নাকি 1-2? ওখানে নাম সেটের অপশন আছে, আপনি নাম সেট করে দিতে পারেন, সমস্যা নেই। ওরা নাম দিতে আসলে কিছু না, নাম কোনো ফ্যাক্ট না। নামটা তো কি আপনি যেভাবে সুবিধা, যেভাবে মনে রাখতে পারবেন, যেভাবে মানে বুঝবেন নিজের মনে রাখার জন্য যেরকম ভাবে মনে নাম দিলে রাখার ভালো জন্য হয় সেটা। মানে এটা আপনার মনে রাখার জন্য। এখন আপনি সাপোজ অ্যাড গ্রুপ 1-2 দিলে আপনার নাও মনে রাখতে পারে, তখন আপনি পাঞ্জাবের জন্য যেটা সেটা পাঞ্জাবি নাম দিয়ে দিলেন, আপনার শার্টের জন্য যেটা শার্ট নাম দিয়ে দিলেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ভাই বলছি যে অ্যাড গ্রুপটা কি পাবলিশ করার পরে আমরা অ্যাড গ্রুপ মানে করতে পারবো, মানে অ্যাড করতে পারবো? হ্যাঁ, পাবলিশ করার পরে অ্যাড গ্রুপ অপশনটা আসবে। মানে এর আগে অপশনটা সুযোগ নাই নাকি ভাই? না, ওখানে আপনি চাইলে পজ রাখতে পারবেন, তো ক্যাম্পেইন পজ রাখতে পারবেন, সমস্যা নাই তো। ও মানে এমনি আমি পাবলিশ না করেও পোস্ট করে আমি মানে নিজের জন্য প্রথমে ক্যাম্পেইন পাবলিশ করবেন, দেন পাবলিশ করার পর আপনি যদি রান করতে না চান, আপনি চাইলে পজ রাখতে পারেন, পজ রেখে অ্যাড গ্রুপ অ্যাড করেন। ঠিক আছে। তারপর ভাই আমি কিছু বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ জহিরুল ভাই আমাকে এই গ্রুপে জয়েন হয়ে দেওয়ার জন্য। আমার একটা প্রশ্ন ছিল, আউট অফ মার্কেট প্লেস অথবা ক্লায়েন্ট হ্যান্ডলিং এ নিয়ে করতে পারি এটা? হ্যাঁ বলুন, সমস্যা নেই। যে এখন ওই যে আমি ভিডিওটা দেখছিলাম আপনার ইউটিউব চ্যানেলে, সেখানে আমাদের সাবনিশ ধরে আগাইতে বলছে বা অথবা একটা নিশ। এখন কি কি বৈশিষ্ট্য দেখে একটা নিশ নিতে পারি? এখন অনেক সময় কি হয় ভাইয়া, একটা নিশ খুঁজে বাই করি, পরবর্তীতে চ্যাটজিপিটি অথবা জিমিনির সাথে স্টাডি করতে গেলে সব দিক থেকে মেলে দেখা যায় যে আমাদের ওইটা সিজনাল একটা প্রোডাক্ট হয়ে যায়, 3 মাস চলে, 6 মাস চলে, পরবর্তীতে অন্য মাস চলে না। সেই ক্ষেত্রে একটা ক্লায়েন্ট 2-3 মাস ফলো আপ করার পর আনার পর
যখন আমাদের তো তাইলে একটা সমস্যা হয়েছে না? এই জিনিস কি মানে বৈশিষ্ট্য দেখে একটু নিতে পারি? সিজনাল সময় আবার নতুন অবস্থায় আমি মনে করি সিজনাল কাজগুলো অনেক বেটার। কেন বেটার? কারণ ওগুলো সিজনাল এন্ড হচ্ছে ডিমান্ড অনেক থাকে, তখন হচ্ছে আপনার সেলস অনেক বেশি আসে, তখন হচ্ছে আপনার রেজাল্ট অনেক ভালো দেয়। তো নতুন অবস্থায় সিজনাল কাজগুলো অনেক বেটার। এখন একটা সিজন থাকে 3 থেকে 4 মাসের জন্য। সাপোজ ইউএসএ অন্য কারণে শীত অনেক বেশি থাকে, ওকে, স্নো রিমুভাল এই টাইপের ইয়াগুলো বা শীতকালীন যে ইয়াগুলো ওগুলো কিন্তু ভালো ডিমান্ডিং থাকে। তো আপনি করতে পারেন, আপনি 5-6 মাসে যদি 10টা ক্লায়েন্ট এসে খারাপ কি? আপনার তো ক্লায়েন্ট দরকার, সিজনাল বা এটাতে টাচ ফ্যাক্ট। না ভাই, এখন যদি লং টাইম চিন্তা করেন, মার্কেট প্লেসের কথা বলতেছেন নাকি আউট অফ মার্কেট প্লেস? আউটসাইড ভাই, আউটসাইড। আউট অফ মার্কেট প্লেস তো আপনি লোকাল সার্ভিস যেটা আসবেন ওটাই করবেন। আপনার তো মানে মানে কোনো র্যান্ডম ইয়া দরকার নাই। এখানে তো নিচ সিলেক্ট করা দরকার নেই। আপনি কয়েকটা নিচ নিয়ে স্টাডি করবেন, দেন হচ্ছে আপনি যে নিচটা ভালো লাগবে আপনি নিচ নিয়ে আগে একটু আলোচনা করবেন, মানে একটু রিসার্চ করবেন ভালো মতো। ওই নিচ নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ এভরিথিং সবকিছু মানে সহজলভ্য এভরিথিং পারফেক্ট রেজাল্ট কেমন আসে, নতুন অবস্থায় কেমন রেজাল্ট আসে, আবার একটু চার্জিটির মাধ্যমে আলোচনা মানে রিসার্চ করবেন। দেন হচ্ছে যেটা করবেন, দেন হচ্ছে আপনি ওই কয়েকটা নিচ একটা না 10 সময় 3-4টা নিচ রাখবেন, হ্যাঁ ওগুলো নিচ নিয়ে ওই টাইপের যে কারেন্ট গুলা ওগুলো হচ্ছে টার্গেট করবেন আর কি। এই তো। জি ভাই, ধন্যবাদ। আর নিচের ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রুপে একটা লিস্ট আছে, আমি হচ্ছে ওটা দিয়ে দিব। ওটা হচ্ছে তুষার ভাইয়ের ইয়া নিচের 25টা নিচ আছে ওখানে, তখন থেকে যে ওই ভিডিওতে দেখছিলাম ভাই, একটা শেয়ার করছিল। হ্যাঁ তো ওটা হচ্ছে গ্রুপে শেয়ার করে দিব। তো ওটা দেখে নিন, ওখান থেকে একটা সিলেক্ট করে নিন, সমস্যা নেই। জি ভাই, ধন্যবাদ। জহিরুল ভাই, জি ভাই বলেন। আমি কি একটু আমার স্ক্রিনটা শেয়ার করবো? হ্যাঁ শিওর। ঠিক আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। না এখন হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন আমি এই মুহূর্তে ক্যাম্পেইনের আন্ডারে অ্যাডগ্রুপের আন্ডারে অ্যাডসে আছি, ঠিক আছে? জি, আমার এখানে কিছু অ্যাডস আছে, এগুলো প্র্যাকটিস পারপাস আর কি। তো এখন যে আমি যে এখানে ইয়া করছি আই প্লাস আইকনে ক্লিক করছি, এখন হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাডস। যদি আমি এখানে ইয়া করি, এখন হচ্ছে তারপর আমি ক্যাম্পেইনও সিলেক্ট করলাম, দেন অ্যাড গ্রুপ সিলেক্ট করলাম। এখন এখানে আমি কি করব? এখানে কি যে অ্যাডটা আছে সেটা মানে এটা তো মানে কপি বিনসের একটা অ্যাড রান করছি আমি। এখন এখানে আমার কাজ কি ভাই? একটু যদি কিছু মনে না করে আমাকে একটু ক্লিয়ারিফাই করতেন। আরিফ ভাই বলেন তো। জি ওয়েট, আরিফ ভাই বলেন। জি, আবার বলবো? হ্যাঁ ভাই বলেন বস। জি, আমি এখন আছি অ্যাডস একদম, ঠিক আছে? অ্যাডসে যাওয়ার পর আমি আবার অ্যাডস এর প্লাস আইকনে ক্লিক করছি, তারপর রেসপন্সিভ সার্চ সেটে গেলাম, তারপর হচ্ছে আমাকে ক্যাম্পেইন সিলেক্ট করলাম, তারপর এখানে অ্যাড গ্রুপ আছে, অ্যাড গ্রুপে গেলাম। এখন এই অ্যাড গ্রুপে যেই মানে যে প্রোডাক্ট আমি অ্যাড রান করছি ওই প্রোডাক্টেরই এখন কি করব? এখানে যদি এই জিনিসটা আমি কোনোভাবে বুঝতেছি না ভাই, মাথায় ঢুকতেছে ভাই এটা তো হচ্ছে আপনি মানে একটা এক্সিস্টিং অ্যাডস এর ভিতরে আসছেন, মানে অ্যাড গ্রুপ থেকে অ্যাডস এর ভিতরে আসছেন। এখন এখান থেকে হচ্ছে যদি আপনার মানে কোনো হেডলাইন বা কোনো ডেসক্রিপশন এগুলোর কি আপডেট করা লাগে, সেই ক্ষেত্রে আপনি এগুলো আপডেট করতে পারেন। আচ্ছা আচ্ছা, এই জিনিসটার কাজ হচ্ছে এতটুকুই? হ্যাঁ, এই জিনিসটার কাজ এতটুকু বলতে এখানে হচ্ছে আপনার অনেক কাজই আছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি কোন পর্যায়ে আছেন, কোন সিচুয়েশন আছেন তার উপর ডিপেন্ড করতেছে। যখন হচ্ছে আপনি নতুন একটা অ্যাডস রাইট করতেছেন বা লিখতেছেন বা মেক করতেছেন তখন থাকে একরকম, যখন হচ্ছে আপনার এক্সিস্টিং অ্যাডসটা আছে তখন কাজ থাকে অন্যরকম। এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কোন পর্যায়ে আছেন, মানে আপনার একটা কি অবস্থায় আছে তার উপর। আচ্ছা, আবার অনেকটা এবি টেস্টিং এর মতো, যে কোন হেডলাইনটা আপনার তো কাজ করতেছে, কোন এক্সটেনশন গুলো আপনার ক্ষেত্রে কাজ করতেছে, দুটার মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমি আসলে বুঝতেছি না, এখন কিছু কিছু বুঝতেছি। ধন্যবাদ। আপনি কি স্কিল আপারের? জি জি, আমি স্কিল আপারের গুগল অ্যাডস ইয়া করতেছি, আর ওই যে 19 বেস গুলো করছি এন্ড 20 এখন 20 গুলো প্র্যাকটিস করতেছি। কিন্তু ভাই করেন তাহলে এই সমস্যাগুলো থাকবে না আশা করি। জি জি, আর হচ্ছে ভাই কোন রকম আমি আপওয়ার্কে কিছু কিছু বিট করতেছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, আপওয়ার্ক সম্পর্কে কিছু ইয়া করব, জহিরুল ভাই কিছু প্রশ্ন করব? আপওয়ার্ক নিয়ে আসলে আইডিয়া নেই, আপওয়ার্কের জন্য আমরা করেন দেখি তো শুনি, করেন আপনি করেন। আচ্ছা আসলে কোশ্চেন করেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি আপওয়ার্কে বিট করতেছি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে আপওয়ার্কে বিট করার পর কতক্ষণ ওয়েট করতে হবে আমাকে ক্লায়েন্টের রিপ্লাই পেতে হলে, এবং কোন সময় বিট করলে আমি কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, কিংবা এজ এ নিউ বিট হিসাবে আমি
কিভাবে বিটিং স্ট্র্যাটেজি বিট করার জন্য কিভাবে স্ট্র্যাটেজি মেক করতে পারি এই সম্পর্কে যদি কিছু আমাকে বলতেন। এখন হচ্ছে আপনার আপনার উপর ডিপেন্ড করে যাচ্ছে আপনি বেসিক্যালি কোন কান্ট্রি হচ্ছে বায়ারদেরকে আপনি টার্গেট করতেছেন। যদি ইউএসএ হয় বা কানাডা হয় বা অস্ট্রেলিয়া হয়, সেই সব দেশ অনুযায়ী তাদের অফিস টাইম অনুযায়ী আপনি সেই সময়টুকু আপনি অ্যাক্টিভ থাকবেন। আর হচ্ছে আপনার প্রোফাইলটা হচ্ছে মাস্ট বি, আপনার একটা ভালো পোর্টফোলিও থাকতে হবে। আপনি পোর্টফোলিও অ্যাড করতে পারেন। আপনার প্রোফাইলের মধ্যে আপনার একটা ভিডিও, যেটাকে বলা হচ্ছে বায়ো টাইপের বা কিছু একটা বলে, ওইগুলো থাকতে পারে। যতটা প্রফেশনালিজম করা যায় ততটা করতে পারেন। আর যেহেতু প্রথম আপনার কোনো রিভিউ টিভিউ নাই, সেই ক্ষেত্রে আপনার একটু সময় লাগবেই। অন্তত 20 থেকে 25টা বিট পর্যন্ত অপেক্ষা করেন। আপনার হচ্ছে এই লেটারের মধ্যে একটু ইমপ্রুভ আনার চেষ্টা করেন যতটা হিউম্যানাইজ বা প্রফেশনালিজম করা যায়। হ্যাঁ হ্যাঁ আলিফ ভাই, আপনি হচ্ছে রাত্র যেহেতু ইউএসএ বেসড হবে, সেক্ষেত্রে রাত্র 2টা থেকে 3টার মধ্যে বিট করার চেষ্টা করবেন। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, ক্লায়েন্ট সাধারণত যখন এই গুগল অ্যাডস বা এই টাইপের মানে বিডিং গুলো হয়, তখন মূলত আপনার 2 থেকে 3 দিন সময় নেয়। কারণ আপনি দেখতে পারবেন যে ও ইন্টারভিউ নিতেছে, ওইখানে একটা অপশন থাকে যেটা দেখা যায় যে ও কয়জন ইন্টারভিউ নিছে বা কয়টা ইন্টারভিউ সেন্ড হয়েছে। তো এই ক্ষেত্রে ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইমে 2 থেকে 3 দিন সময় নেয়, কারণ প্রত্যেকটা ইন্টারভিউ নিতে সময় লাগে। আর ওই যে সেলিম ভাই একটু আগে বললো যে আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন দিবেন, ওই যে ওইখানে মনে ভিডিও অ্যাড করা যায় আপওয়ার্কে। এইটা মোস্ট নেসেসারি। এইটা করলে হবে কি আপনার প্রোফাইলটা অনেক ইফেক্টিভ হবে। সেখানে ঢুকে যখন আপনার ভিডিও দেখবে তখন বুঝবে যে না, আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য মানে মিটিং করার জন্য প্রস্তুত, বা আপনি অলরেডি ভিডিও করেন। সেই ক্ষেত্রে হয় কি একটু একদম আগিয়ে যাবেন যে বিট করার ক্ষেত্রে আপওয়ার্কে। সো আর টাইমটা একটু মেনটেন করেন, কারণ বিভিন্ন কান্ট্রির টাইম জোন তো একটা থাকে। সো ওরা হচ্ছে মেইনলি আপনার হচ্ছে, আমি যতটুকু জানি যে 2টা থেকে 4টার ভিতরে বিট করলে এজ এ নিউ বিগিনার হিসাবে মোটামুটি মনে হয় ভালো হবে। আর একটু কম্পিটিশন দেখেন যে আসলে কত কানেক্ট দিয়ে মানুষ বিট করতেছে, বা দেখবেন অনেক 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 কানেক্ট দিয়ে বিট করে। ওইগুলো বিট করার সব দরকার নেই, কারণ নতুন অবস্থায় আপনি যদি ওই ভালো ভালো মানে গুগল অ্যাডস দেখবেন যে 3-4 জন অনেক কানেক্ট দিয়ে বিট করছে, এদের সাথে বিট করলে আপনার মানে সামনে যাবে না। জি ভাইয়া, এগুলো সম্পর্কে মোটামুটি বুঝছি ভাইয়া। আনফরচুনেটলি যদি 2-1 জন আপনাকে ইন্টারভিউ কল করে সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আপনি হচ্ছে মানে বাদ যাবেন প্রথম দৃষ্টি। জি জি জি। আর হচ্ছে ভাইয়া, তাহলে তো মনে করেন আমি একটা বিট করলে, একটা জব প্রপোজালে বিট করলে মোটামুটি আমি তো 2-3 দিন মানে ক্লায়েন্ট 2-3 দিন পরে আমাকে করতে পারে, ইন্টারভিউ নিতে পারে, এরকম না? হ্যাঁ, 100% আপনাকে মেসেজ করবে, আপনি দেখতে পারবেন যে আপনাকে মেসেজ করছে। ঠিক আছে, মানে ও তো স্টেপ বাই স্টেপ একজনকে মেসেজ করে। যখন হচ্ছে আপনার ওই মানে কানেকশন দিয়ে করেন না, জব মানে অ্যাপ্লাই করেন, তখন একজনের পর একজন নেয় আর কি। যদি কারোর সাথে কন্ট্যাক্ট হয়ে যায় সেক্ষেত্রে হইলো, আর যদি না হয় তখন আপনি র্যান্ডমলি আসবেন, তখন আপনি অবশ্যই মেসেজ দেখতে পারবেন যে আপনার ক্লায়েন্ট মেসেজ করছে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাদেরকে মোটামুটি আমাকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্য। 20টার উপরে জব প্রপোজাল সাবমিট হলে ওইগুলো তার অ্যাপ্লাই করে নেন না নতুন হিসাবে। জি ভাইয়া, এটা তো একদম স্বাভাবিক বিষয়। নতুন হিসেবে একটা আমি জীবনে এখানে করতে পারবো না, যেহেতু অনেকগুলো বিডিং হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রপোজালটা হচ্ছে এআই বানায় না, হিউম্যানাইজ করেন। আর প্রোফাইলটা অপটিমাইজ করেন ভালো মতো। প্রোফাইলটা অপটিমাইজ করলে হচ্ছে আপনার কিওয়ার্ড ইনসার্টেশন থাকলে আপনার প্রোফাইলও র্যাঙ্ক করবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ভাইয়া, আমাকে কিছু দেন, এই যে প্রপোজাল লেখার ক্ষেত্রে এটা কিভাবে করতে পারি? এখন তো মোটামুটি সত্যি বলতে আমি এর উপর মোটামুটি একটু নির্ভরশীল হই, যদিও বা নিজে লিখি, তারপর এটাকে আবার এআই কে দিই। এখন এক্ষেত্রে কি করতে পারি ভাই, কিছু সাজেশন দেন। কি করতে পারে এখন হচ্ছে এক্ষেত্রে হচ্ছে আপনি রিসার্চ করতে পারবেন ভালো মতো কিভাবে হিউম্যানাইজ করা যায়। সেক্ষেত্রে সেখানে আপনার ফোকাস করতে হবে, আর তো কিছু করার নেই আমার জানা মতে। আচ্ছা ঠিক আছে, যতটা হিউম্যানাইজ করা যায়, যতটা প্রুফ দেওয়া যেতে পারে যে আপনার পিছনে যে প্র্যাকটিসের প্রুফ দিতে পারেন, অথবা এখানে আপনাদের বড় ভাই যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে কিছু রেজাল্টের স্ক্রিনশট দিতে পারেন, 20টার মতো স্ক্রিনশট দিতে পারবেন। তো এগুলা আপনাকে আরো হেল্প করবে। আপনি কি কি করবেন সেগুলো এড করবেন। আবার প্রপোজালটা এত লং করে ফেলেন না যেটা হচ্ছে একেবারে নিউজ পেপারের মতো হয়ে যায়। এগুলো পড়বেই না, অল্পতেই আপনার বুলেট পয়েন্ট দিয়ে
মনে হলো কে জানি বোম মারলো। হ্যাঁ ফিলিংস পাইলাম। টাইম বোম। হ্যালো সেলিম ভাই, আলী ভাই আমি বুঝতে হ্যালো হ্যাঁ ভাই। ভাই, আমার কোয়েশ্চেনটা হয়তো একটু সিলি, তারপরেও জিজ্ঞেস করতেছি। মানে আমরা যখন মিটিং এ আসব তখন কি মানে ফেস মানে দেখাইতে হয়, নাকি মনে করেন আমি যে এভাবে কথা বলতেছি এরকম ভাবে বললে হয়? এখন আপনি যদি পর্দা করেন তাহলে তো আর কিছু করার নাই। আর হচ্ছে যদি ফেস না যদি না, দেখাতে চান তাহলে হচ্ছে ট্রাস্ট বাড়ে, আই কন্টাক্ট যদি করতে পারেন সেটা ভালো। অনেক সময় দেখা যাইতেছে কি ওয়েব ক্যাম নাই বা ল্যাপটপের ক্যামেরা অনেক ইয়ে, সেই ওয়েব ক্যাম না ক্ষেত্রে থাকলে আপনি মোবাইল দিয়ে ক্যামেরা হিসেবে চালান, অথবা আপনি যদি এই সেক্টর যদি থাকতে হয় কিছুটা তো ইনভেস্ট করতে হবে। একটা ওয়েব ক্যাম কিনে নেন 2,500 টাকার মধ্যে, 2,500 টাকার মধ্যে। ও আচ্ছা ঠিক আছে। ড্রয়েড ক্যাম অথবা ড্রয়েড ক্যাম আছে, অনেক ইয়ে আছে, ওগুলো জাস্ট অ্যাপসটা শুধু নামাই নিয়ে কনফিগার করে নিলে হয়ে যাবে। ঠিক আছে ভাই, আইপি ধন্যবাদ। থ্যাংক ইউ। ওকে, আপনাদের আর যদি কোনো টপিকে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। ভাই আপনারা চাইলে আরো একটা কাজ করতে পারেন, এটা হচ্ছে অনেক ইফেক্টিভ ওয়ে, হয়তো সবার কানেকশন আছে কিনা মানে আমি জানি না। দেখবেন যে হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে বা হচ্ছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ডেভেলপার আছে যারা হচ্ছে স্পেশাল ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে আর কি। তো এরকম কোন ডেভেলপারের সাথে যদি হচ্ছে মানে আপনি রিলেশন বিল্ড করতে পারেন বা হচ্ছে নেটওয়ার্কিং করতে পারেন, তাহলে এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। কারণ হচ্ছে প্রত্যেকটা ডেভেলপার বা ডিজাইনার যারা ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে তারা কিন্তু হচ্ছে মানে তাদের কাছ থেকে যারা আর কি ল্যান্ডিং পেজটা করিয়ে নেয় তার মধ্যে দেখা যায় 90%রাই হচ্ছে আপনার অ্যাড রান করে, সেটা ফেসবুকে হোক সেটা গুগলে হোক। তো যদি হচ্ছে তার সাথে আপনি মোটামুটি সম্পর্কটা এমন করেন যে ভাই তোমার কাছে যদি হচ্ছে এরকম কোনো কাজ আসে তাহলে তুমি চেষ্টা করো এটা আনার জন্য, প্রয়োজন হচ্ছে তুমি আমার কাছ থেকে একটা পার্সেন্টেজ নিয়ে নাও। তো এটা আর কি আশা করি ভালো একটা ইয়ে যদি হচ্ছে আপনারা করতে পারেন, এটা আমার নিজের জন্য মোটামুটি খুব ভালো কাজ করে আর কি। ফাটাফাটি আইডিয়া ভাই, ধন্যবাদ। হ্যাঁ ভাই, কিন্তু হচ্ছে এটা আপনি একদিনে পাবেন না, ঠিক আছে? এটা হচ্ছে একদিনে কখনোই পসিবল না। মোটামুটি হচ্ছে আপনার মানে সম্পর্ক বিল্ড করতে হবে, দেন হচ্ছে আপনি মানে চেষ্টা করলেই পারবেন। কারণ আমাদের কমিউনিটিতে মোটামুটি মানে এরকম মানুষজনের অভাব নাই যারা হচ্ছে ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করে, যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে, সেটা ই কমার্স হোক সার্ভিস হোক যেটাই হোক না কেন, অভাব নাই। জাস্ট সময় দিতে হবে, দিয়ে হচ্ছে তাদের সাথে যদি সম্পর্কটা বিল্ড করতে পারেন, অবশ্যই তো ওনারা কাজ করতেছে, তো যেহেতু ওনারা কাজ করতেছে তাহলে অবশ্য মানে আপনি যদি ওই লেভেলের সম্পর্কটা নিয়ে যেতে পারেন তাহলে হচ্ছে আপনার 100% কাজ আসবে। আরিফ ভাই কি বলেন, আর একটু যদি সামারি করতেন, আমি একটু বাইরে ছিলাম আর কি, যদি একটু সামারি করতেন আর কি। ভাই আপনার ফ্রেন্ড সার্কেল বা কমিউনিটিতে যদি হচ্ছে কোনো ডেভেলপার বা হচ্ছে কোনো ল্যান্ডিং পেজ ডিজাইনার থাকে, তাদের সাথে হচ্ছে যদি পসিবল হয় আর কি নেটওয়ার্কিং করে ভালো একটা রিলেশন বিল্ড করেন, দেন হচ্ছে ওনাকে অ্যাপ্রোচ করেন যে ভাই যদি এই ধরনের কাজ আসে তাহলে হচ্ছে আপনি অ্যাডের জন্য গুগল অ্যাডের জন্য হচ্ছে তারা অ্যাপ্রোচ করবেন, দেন হচ্ছে আপনি একটা পার্সেন্টেজ নিয়ে নেন, একটা কমিশন নিয়ে নেন, এতে করে হচ্ছে আমার কিছুটা হলেও আর কি উপর হবে। এই কাজটা করতে পারেন আর কি। হ্যাঁ হ্যাঁ, দারুণ আইডিয়া, ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ আরিফ ভাই। ওকে, এরপর যদি আর কারো যদি কোনো টপিকে কোশ্চেন থাকে করতে পারেন। কার কি কোনো টপিক নিয়ে কোশ্চেন আছে? মনির ভাই, আপনি যে বলতে চাচ্ছিলেন বলেন। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। একটু ওয়ার্ম আপ করবেন সবাই, প্রশ্ন করলে গণহারে জামাতের সাথে সবাই রিপ্লাই করবেন। আসসালামু আলাইকুম বস, আপনারা ভোট দিবেন কিসে ভাই? কইতে আসলেন আপনি? পোলিং এজেন্ট।
ভাই আমার কি মনে আছে ভাই, আপনি দাঁড়াইছেন না। আপনাদের ছিলাম আপনাদের গ্রুপে এই গুপ্ত 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 ভাই আপনি কি পোলিং এজেন্ট হবেন কি বলেছেন? জিএপের এলাকা গুপ্ত। জামালপুরের আমাদের গুপ্ত। নির্বাচনী প্রচারণার অ্যাডভান্স চালা গেছেন নাকি ভাই? আসতেছে যাও। কি অবস্থা মানে ভাই আমাদের কি 3 অবস্থা? দিনের সফরে কি নির্বাচনী ক্লায়েন্ট পেলেন ভাই? না না ভাই নির্বাচনী ক্লায়েন্ট তো আসলে এই নেই। গেছিলাম হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করবো নি। ব্যাপারটা হচ্ছে যে গেছিলাম হচ্ছে জিয়াউল ভাইয়ের কাজে। তো ওইটা শেষ করে আসতে আসতে মানে হচ্ছে যে আজকে আবার জায়গা হয়ে ক্লায়েন্ট মিটিং করে তারপর হচ্ছে বাসায় যে এখনো রিক্সায় আর কি যাচ্ছি। এখন তো আমি মনে করো যে ফেয়ার অফ মিসিং আউটে আছি, কত কিছু যে মিস করছি এটা একটা তালিকা করা উচিত মনে হইতেছে আমার। আচ্ছা যাক, তালিকা করে আবার আমাদের সাথে যুক্ত হবেন আশা করি বস। আমি যা বলতে চাচ্ছিলাম সকলের উদ্দেশ্যে যে আমাদের কমিউনিটিতে একদম নুব থেকে প্রফেশনাল প্রত্যেকেই আছে। নুব মিন্স যারা নতুন শুরু করতেছেন, আর প্রফেশনাল মানে যারা পারতেছেন, এটা বিগিনার ইন্টারমিডিয়েট সবাই আছে। তো তার আগে সবাই একসাথে প্রফেশনাল হওয়ার আগে এখানে দুইটা ভেরি ইফেক্টিভ ক্লায়েন্ট ফাইন্ডিং সেশন নেওয়া হয়েছে। তো আমি এটা নোটিস করতেছি যে এই সেশন দুটাকে সবাই হালকাভাবে নিয়ে র্যান্ডমলি ইচ্ছা মতো যাচ্ছে তাই ভাবে ক্লায়েন্টকে আউটরিচ করতেছেন। ঠিক আছে, আমার কাছে প্রতিদিন 1-2জন নক দিতেছে গ্রুপ থেকে যে ভাইয়া এভাবে মেসেজ দিচ্ছি, হচ্ছে কিনা একটু দেখেন। তো একটা পর্যায়ে দেখতেছি কি মোস্ট অফ কেসেস আমি এটা নোটিস করছি, মানে আজকে বাধ্য হয়ে সবাইকে কথাটা বলতে হচ্ছে, একদম কপি পেস্ট। যে আমি যে শিটটা দিছি ওখান থেকে ওই কথাটা পরিপূর্ণ কপি পেস্ট বা একটু এদিক সেদিক। এই যে কাজটা করতেছেন এতে কি হচ্ছে জানেন? দেখেন, ধরেন আপনি আজকে পেইন্টিং একটা বিজনেসের উপর আউটরিচ করতেছেন। তো এই যে যারা বিজনেস করতেছে না বস, তাদের একটা কমিউনিটি থাকে পুরোপুরি। যেমন আমরা এই সবাই কমিউনিটি আছি, এদের এমন গ্রুপ থাকে যেখানে তারা তাদের প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করে। তো যখন আমরা একটা ওয়েতে মার্কেট প্লেসে এক প্রকার স্প্যাম করতেছি, তো তখন না তারা সবাইকে নোটিফাই করে দেয় যে এই যে দেখেন নতুন স্ক্যামার আসছে বাংলাদেশ থেকে, এই মেসেজগুলো দিয়ে স্ক্যাম করতেছে। অথচ এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ট্রিক ছিল এই আউটরিচ টেকনিকগুলো। তো প্রফেশনাল না হয়ে, আউটরিচে এক্সপার্ট না হয়ে দয়া করে কেউ এই মেথডগুলো অ্যাপ্লাই করবেন না ক্লায়েন্ট ফাইন্ডিং এর ক্ষেত্রে। এটা আমার হাম্বল রিকোয়েস্ট সবার প্রতি। আপনি যদি জানেন কিভাবে ক্লায়েন্ট কনভারসেশন করতে হয়, আমি কিন্তু সেশনের শেষে বারবার বলছি সবাইকে যে বস রিসার্চ করবেন। আমি যেই মানে টেকনিকগুলো দেখাইছি, আমার মনে হয় না যারা অ্যাপ্লাই করছেন কেউ বলতে পারবেন না যে বস অ্যাপ্লাই করে রিপ্লাই পাইনি। আমার মনে হয় না কেউ আছে। এমন ভাবে সাইকোলজিক্যাল টার্মগুলো দিছিলাম, চেষ্টা করছিলাম যে রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। বাট আপনাদের ভুলের কারণে পটেনশিয়াল ক্লায়েন্টগুলোকে আপনি একদম নেগেটিভ ক্লায়েন্টে কনভার্ট করে দিচ্ছেন। মানে এক প্রকার ওই নিশটাতে আমরা স্ক্যামার হয়ে যাচ্ছি। এই কাজগুলো করেন না বস। ফাইন্ডিং আউটরিচ খুব অ্যাডভান্স লেভেলের জিনিস। ঠিক আছে, আজকে আমি যদি একটা ভুল করি এখানে, আমার কারণে আপনাদের 10 জনের এই সুযোগ নষ্ট হবে। ঠিক আছে, সো প্রপার ওয়েতে কনভারসেশন না শিখে আমরা কেউ আউটরিচ করব না, এটা রিকোয়েস্ট। একদম লাস্ট পর্যন্ত হাম্বল রিকোয়েস্ট। যদি বলেন প্রত্যেকের হাত ধরে তো রিকোয়েস্ট করতে হবে, তাও রাজি আছি, ফরিদপুর আইসেন হাত ধরার জন্য। তারপরেও কেউ আউটরিচ করেন না এইভাবে। আসলে ভাইয়া কথাটা শুনে অনেক বেশি খারাপ লাগলো। আসলে সত্যি এভাবে করলে তো মার্কেট নষ্ট হয়ে যাবে, একদম আমরা কোনো জায়গায় পাবো না। কেন আমরা এরকম করে বুঝিও না। আর এই দেখেন, এই আমাদের কিন্তু তুষার বসের একটা সেশন নেওয়ার কথা ছিল, বাট তুষার বস নিতে পারতেছে না বা ডিলে হচ্ছে জাস্ট বিকজ অফ এই রিজনটার কারণে, যে আমরা যা পাচ্ছি আমরা তার প্রপার ভ্যালু দিতে পারতেছি না, অথবা আমরা ওইটাকে নেগলেক্ট করতেছি, অথবা ওইটার মিসইউজ করতেছি। তো আমরা আমাদের লার্নিং পটেনশিয়াল হারাচ্ছি, আমরা আমাদের আর্নিং পটেনশিয়াল হারাচ্ছি আমাদের ভুলের কারণে। ঠিক আছে, এখন আমি 2টা মেসেজ টেমপ্লেট ওখানে দিছি, আপনারা একটু পড়ে দেখেন ভাই, ওখানে গভীর সাইকোলজিক্যাল ট্রিগার কথা আছে। তো ওই 2টা মেসেজ দেওয়ার পর যদি আপনি পরবর্তী মেসেজটা বাচ্চাদের মতো দিয়ে দেন, তাহলে বিষয়টা কেমন হয়ে যায়?
আমি বলছিলাম যে এই শীটটা থেকে আইডিয়া নিবেন, দেন আপনি আপনার মতো এনার্জি বিল্ড আপ করবেন। আচ্ছা সোহান ভাই বলেন। আপনি শেষ করেন, আপনি শেষ করার পরে বলবো আমি। আচ্ছা, সো এই কাজগুলো যখন আপনারা শুরু করতেছেন না, দেখেন আমরা মানে আমি একটা জিনিস নিয়ে অবাক হই যে তুষার ভাই আমাদের নিশ রিলেটেড একটা শীট দিছে, ওই নিশের সাব নিশ যাকে বলে বা বিজনেস ক্যাটাগরি বলে, আমি 200-র উপর বিজনেস ক্যাটাগরি লিস্ট আমি এই শীটের মধ্যে দিছি, আমার শীটের মধ্যে দিছি। এর মধ্যে আইডেন্টিফাই করে দিয়েছি হট কারা, কোল্ড কারা, ওয়ার্ম কারা, লিখে পর্যন্ত দিছি নিচে যে হটকে কিভাবে দিবেন, কোল্ডকে কিভাবে দিবেন, ওয়ার্মকে কিভাবে দিবেন। এর পরেও যদি এই সিলি মিস্টেক গুলো করে আপনারা মার্কেট নষ্ট করেন আর দিন শেষে প্রফেশনাল হয়েও যদি বলেন যে ভাই কাজ তো পাচ্ছি না, বা আবির ভাই আমিনুর ভাই যা দেখাচ্ছে এগুলো তো পুরো লেইম, কাজ তো হচ্ছে না, তো ভালো মতো আউটরিচ, কনভারসেশন, রিসার্চ করবেন, জানবেন। শুধুমাত্র একটা সেক্টর শিখলেই হয় না, ওইটা অ্যাপ্লাই করতে হয়। এই যে গুগল অ্যাডটা আপনি শিখতেছেন, এইটা সারা জীবন তো শিখে যাবেন না, এটা তো অ্যাপ্লাই করতে হবে। যার জন্য আমি অলওয়েজ বলি যে ভাই যতটুকু শিখবেন অতটুকু বেচতেও শিখেন। এখন বেচতে শিখে যদি এই সিলি ভুলগুলো করেন, আপনি তো কোনোদিন বেচতে পারবেনই না, উল্টো আপনি আপনার মার্কেট নষ্ট করবেন। যেই দোকানদার আপনার সাথে খারাপ ব্যবহার করে, ওই দোকানে কি আপনি কখনো যান? একবার যদি কোনো দোকানদারের উপর, ধরেন আপনি একটা টি শার্ট কিনতে গেছেন, ওই দোকানদারের ব্যবহার আপনার ভালো লাগে না, আমি লিখিত দিতে পারি আপনি মৃত্যুর আগ পর্যন্ত ওই দোকানে কোনদিন যাবেন না। তো সেম জিনিসটাই আউট অফ মার্কেট প্লেস এই ফাইন্ডিং এর ক্ষেত্রে হয়, আউটরিচের ক্ষেত্রেও হয়। যখন আপনি আমাদের রিপ্রেজেন্ট করতেছেন, বুঝতে পারতেছেন? আজকে আমি যদি একটা নিশে ক্লায়েন্টকে আউটরিচ করি, দ্যাট মিনস আমি ফুল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। আমি যদি মিস্টেক করি এখানে, আপনি ওখানে জায়গা পাবেন না, তখন আপনাকে বলে তো স্ক্যামার। তো এটা আমার হাম্বল রিকোয়েস্ট, এগুলা কেউ করবেন না। সোহান ভাই বলতে পারেন। সোহান বস। ভাই এই যে নেট কানেক্ট করলাম। শুনেন, এখন হচ্ছে যে ভাই ঘটনাটা হচ্ছে এই যে এই কাহিনী মানে সেম হয়েছিল বছর 2-3 আগে আমার স্টুডেন্ট গুলোর সাথে, যে এই উল্টাপাল্টা যে আউটরিচের ব্যাপারটা, এটা যে আপনার ধরেন কি পরিমাণ আপনার হ্যাম্পার করে, এটা পরবর্তীতে আপনার ওরা বাংলাদেশে আপনার খুব বাজে ভাবে হচ্ছে যে আপনার মানে বাংলাদেশের কোনো কেউ আউটরিচ করলে ওরা বাজে ভাবে একটা ব্যাপারটা দেখতো। যাই হোক, এটা তো আমি আসলে বলবো না, কারণ হচ্ছে যে আমি বিস্তারিত আপনি তো বলছেন। এখন ঘটনা হচ্ছে যে সেম ঘটনা ঘটছে ভাই আমার লিঙ্কডইনে, ভাই বুঝছেন? লিঙ্কডইনে যে জিনিসটা ঘটছে, প্রথমত ধরেন আমি সবাই বলছি যে ভাই আপনারা একটু স্ট্রাকচার কমেন্ট করবেন, যে একটা পোস্ট আপনি বুঝবেন, যদি না বুঝেন ওই পোস্টটা আপনি করবেন কি স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এরে বলবেন, আপনাদের হচ্ছে যে জিনিসটা বুঝাই দিবেন, তারপরে ওইটা বুঝে অনুযায়ী আপনি কমেন্ট করবেন। আমি দেখতেছি অনেকে আপনার ধরেন নট অনলি আমার পোস্ট, আমার সিমিলার যারা হচ্ছে কানেকশনসে আছে, ধরেন হতে পারে যেটা আর্তুরের প্রোফাইল আমরা অনেকবার দেখেছি, আর্তুরের প্রোফাইল আপনি ধরেন ওইখানে যে ধরেন নাইস কমেন্ট করতেছে, বা হচ্ছে যে আপনার মানে বাংলায় কমেন্ট করতেছে, বা এরকম অনেক কাহিনী দেখলাম। আমি পরে স্ক্রিনশট আমার দিল, বা আমি নিজেই দেখলাম, আমার পোস্টের কথা আমি বাদই দিলাম। এখন ভাই ঘটনা হচ্ছে যে আপনি না বুঝলে কমেন্ট করেন না, আপনি অবজার্ভ করেন, আপনি এই টাইপের কমেন্ট করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হবে ভাই। ঠিক আছে, আমি সবকিছুই বাদ দিলাম, আপনি ইমপ্রেশনের কথা বাদ দিলাম, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হবে। নাইস কমেন্ট করেন, নাইস পোস্ট, আবার পোস্টে দেয় বেজও দিয়ে আসে অনেকে, ঠিক আছে ভাই, এটা না এটা করেন, ঠিক আছে। আরে ভাই ও অলরেডি আর 20-30 হাজার ফলোয়ার আছে, আপনি যে ওই জায়গায় যদি অ্যাডভাইস দেন ভাই, তাহলে কি হইলো? আপনি ওরে সিমিলার সাজেশন দিতে পারেন, কন্ট্রোভার্সিয়াল, আপনি কন্ট্রোভার্সি এলা কমেন্ট করেন, সমস্যা নেই, যে না তোমার সাথে আমি একমত না, আমার থিওরি এটা, ভাই ওটা খুব ভালো, ভাই ওরা এপ্রিসিয়েট করে। কিন্তু আপনি যে নাইস কমেন্ট করে দিয়ে আসলেন, বললেন যে তুমি না, তুমি তেমনি করো না এমনি করো, এই টাইপের জিনিস তো ভাই আসলে হয় না। আমার প্রোফাইলের কথা আমি বাদ দিলাম ভাই, আমার 1000-1200 ফলোয়ার, এটা কিছুই না। তো আপনি যে যদি আপনার এই টাইপের পোস্ট গুলা, কমেন্ট গুলো আপনি করতেছেন, এইগুলো তো ভাই আপনার ইমপ্রেশনটা খারাপ করতেছে। আপনার ভাই বাংলাদেশি ট্যাগ লাগানো, আপনার পারপাস কি? আপনার পারপাস লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট বের করা, বা লিঙ্কডইন থেকে আপনার একটা ভালো মানের একটা জব করা, ভালো মানের একটা কোম্পানিতে অ্যাড হওয়া। তো আপনি আপনার একটা ব্র্যান্ড অথরিটি তৈরি করা, আপনি ব্র্যান্ড অথরিটি তৈরি করতেছেন কেমনে? আপনি নাইস মাইস হাবি জাবি কমেন্ট করা,
ভাই এটা তো হইলো না, আপনি পোস্ট দিতেছেন পুরোটা এআই জেনারেটেড ইমোজি দিয়ে ভর্তি, বা হচ্ছে যে আপনি ইমোজি মানে হচ্ছে যে এআই জেনারেটেড আপনি হচ্ছে যে ইমেজ দিয়ে পোস্ট দিতেছেন, ইটস ওকে, নো প্রবলেম। কিন্তু এআই জেনারেটেড ইমেজ দিয়ে যারা পোস্ট দেয়, যারা এআই নিয়ে হচ্ছে লিঙ্কডইনে অ্যাক্টিভ, তাদের পোস্ট গুলো দেখেন না, তারাও তো এআই ইউজ করে, তারা কেমনে ইউজ করে এবং তারা তাদের প্রসেস গুলো বলে দেয়। তো আপনারা ভাই আসলে ওই যে সেম জিনিস ভাই, আমিন ভাই যেটা বললো, আপনারা কেউ আসলে রিসার্চ করেন না একটা টপিক নিয়ে। এই জিনিসটা কেন করেন না আমি বুঝি না। আপনারা একটা পোস্ট বা এক একটা ছবি বা এক একটা জিনিস আপনারা অ্যানালাইজ করেন। আপনি আপনি কাউরে মানে হচ্ছে ডিএম করার আগে, কাউরে হচ্ছে যে আপনার ধরেন কারো পোস্টে কমেন্ট করার আগে, কারো হচ্ছে যে কারো কোনো আপনার কানেকশনস পাঠানোর আগে আপনারা অবশ্যই অবশ্যই জিনিসটা দেখবেন। ইভেন একটা কোলন, একটা সেমিকোলন, একটা ড্যাশ, এটাও আপনি দেখবেন। তো এগুলা যদি না দেখেন ভাই, আলটিমেটলি আপনার দরকার নাই, আপনি ওয়েট করেন না, আপনি 6 মাস ওয়েট করেন, আপনি 6 মাস অবজার্ভ করেন, তারপরে আপনি কমেন্ট করেন। এত তাড়াহুড়ার কিছু নেই। তাড়াহুড়া যদি করেন তাহলে ভাই আপনার জন্য ফ্রিল্যান্সিং না ভাই, দরকার নাই ভাই। তাড়াহুড়া যদি লাগে, আপনি কোথাও জব করেন বা কোনো একটা বিজনেস করেন যেটা তাড়াহুড়া মানি আছে, অনলাইন বেটিং সাইটমেন্ট আছে, এগুলা আপনারা যদি মন চায় সায় দেয় আপনার নৈতিক দিক দিয়ে করেন, তাড়াতাড়ি মানির দরকার হলে। ফ্রিল্যান্সিং ভাই তাড়াতাড়ি মানির জায়গা না ভাই, ঠিক আছে? ধৈর্য ধরবেন, একটা জিনিস বিল্ড করবেন, আলটিমেটলি ওইটা আলহামদুলিল্লাহ ওইটার উসিলে আল্লাহ আপনারে দিতে পারে। ঠিক আছে? তো হচ্ছে যে এই জন্য হচ্ছে ভাই আপনারা একটু ভাই কাইন্ডলি এই জিনিসটা খেয়াল রাখবেন। আপনারা যেই করেন, যার প্রোফাইলই হোক, যেই ভাই আছেন এখানে, তারা আছেন কিনা আমি তাও জানি না, কিন্তু ভাই কাইন্ডলি আউটরিচই করেন আর যে জায়গায় করেন। আপনি আপনার জানেন, আপনি একটা কমেন্ট আপনার একটা মিনি পোস্টের সমান। আপনার কমেন্টে যদি আপনি লাখখানেক মানে হচ্ছে ইমপ্রেশন পান, লাখখানেক মানুষ, আমি আবারও বলতেছি, লাখখানেক মানুষ কিন্তু আপনার বিনা অ্যাডসে আপনার দেখলো, তারপর কার অডিয়েন্স, যার পোস্টে আপনি কমেন্ট করেছে তার অডিয়েন্স, বুঝতে পারছেন? তো ভাই কাইন্ডলি এই জিনিসটা করবেন না যে উল্টা পাল্টা করে আপনার ধরেন কমেন্ট, একটা ছোট কমেন্ট, নাইস কমেন্ট, লাইক কমেন্ট, একটা পরামর্শ দিয়ে আসবেন। না না ভাই, এগুলোর দরকার নাই ভাই, আপনি বাংলায় করতেছেন। ওই যে আমি আপনাদের কয়েকটা গ্রুপে স্ক্রিনশট দিছি যে ভাই এইগুলা কি ধরনের কমেন্ট। আমার প্রোফাইলে আপনি ধরেন আপনি একটা জায়গায় কমেন্ট করতেছেন, আমি ভাই মানতেছি বা আপনার আমি ইনবক্সে কানেকশন করে দিতেছি, সমস্যা নেই। কিন্তু ভাই আপনি যদি একটা ইনফ্লুয়েন্সার পোস্টে যাই এই টাইপের কমেন্ট করেন, বা হচ্ছে যে আপনি যাই যদি ইনবক্সে বলেন এই যে হচ্ছে যে একজন কি হয়েছে, একজন হচ্ছে যে আপনার ধরেন আমি দেখলাম মানে পোস্ট দিছে, সে পোস্ট দিলাম, সে হচ্ছে যে আপনার ওই ইনফ্লুয়েন্সার পোস্টে বলছে যে তোমরা কি আমার সাথে জব করতে চাও বা তোমাদের সিভি পাঠাও। সে সরাসরি যাই সার্ভিস মানে অফার দিয়ে দিচ্ছে যে ভাই আমি এটা করি, এটা আমার কাছ থেকে নিতে পারেন, মানেন? তো ভাই ওর পোস্টের ইন্টেন্ট তো আগে বুঝতে হবে ভাই। আমি একটা পোস্ট দিলাম, একটা পোস্ট ভাই জেনারেট করতে ভাই মানে মানে একটা পোস্টের আইডিয়া থেকে যা কিছু আছে এগুলো জেনারেট করতে খুব মানে আপনারা দেখেন যে এআই দিয়ে জেনারেট করে আমি একটা পোস্ট দিতেছি, ভাই ব্যাপারটা কিন্তু এরকম না। পোস্ট আমি লিখি, ওটা নিয়ে রিসার্চ করি, ইভেন অনেক পোস্ট আছে যেগুলো আমি ভিডিও দেখি আগে, ওই টপিকটা বোঝার চেষ্টা করি, এবং ওই অনেক জটিল টপিক আছে যেগুলো ধরেন আমার সবসময় মাথায় থাকে না, ওগুলো আমি জটিল টপিকটা আমি বুঝি, বোঝার পরে হচ্ছে যে ওইটা নিয়ে আমি আসলে রিসার্চ করি, তারপরে আমি পোস্টটা লিখি। ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে ভাই একটু অ্যানালাইজ করেন, 2-3 মাস ফালায় রাখেন না অ্যাকাউন্টটা, 2 দিন ফালায় রেখে আপনারা একটু একটু নাইসলি আপনারা কমেন্ট করেন, নাইসলি হচ্ছে যে আপনারা পোস্ট দেন, তারপরে ভাই আপনারা আগান ভাই। উল্টা পাল্টা এত তাড়াহুড়ার কিছু নাই ভাই, আপনি একটু বুঝার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, বাদ বাকি আল্লাহ ভরসা ভাই। একটু ডেডিকেটলি করলে হয়ে যাবে ভাই, বুঝছেন? কিন্তু উল্টা পাল্টা করেন না, এইটাই আর কি, এটাই বলার ছিল। আচ্ছা, আর একটা কমন ফ্যাক্ট হচ্ছে দেখেছি যারা যারা আমাকে ইনবক্স করছেন যে ভাইয়া মেসেজটা ঠিক আছে কিনা, ইমেলটা ঠিক আছে কিনা, সেই ঘুরে ফিরে আমরা একটা জায়গাতেই যাচ্ছি, আমি আপনার বিজনেসকে গ্রো করে দিব, আপনার বিজনেসকে একদম চাঁদের দেশে পাঠিয়ে দিব। মানে আমরা সেই বাঙালিয়ানাতেই ফিরে যাচ্ছি, মানে যে স্বভাব থেকে বারবার বের হয়ে আসতে বলি সেই স্বভাবে আমরা ফিরে যাই। কখনো এই বিজনেস গ্রো করে দেওয়ার কথা বলবেন না বস। যখন আপনি এটা বলতেছেন না, ক্লায়েন্টের মনের মধ্যে আগে একটাই কথা আসে যে ও যদি এতই বিজনেস গ্রো করতে পারে, নিজে বিজনেস করতেছে না কেন, ও আমারে কেন পাম দিচ্ছে, বুঝছেন? সাইকোলজিক্যালি অসুখটা ট্রিগার করে দিবেন ক্লায়েন্টের মাথার মধ্যে। ক্লায়েন্ট যেন নিজ থেকেই আপনাকে বলে যে তুমি একটু হেল্প করো আমাকে, ঠিক আছে? কখনো একবারে বলতে যাবেন না আমি এটা করতে যাব, তাহলে দাম পাবেন না। তো এটাই জয়ের বস। জি বস। ওকে, আশা করি সবাই হচ্ছে বুঝতে পারছেন, এটাই আর কি। ভাইরা সবকিছু ঠিক মতো বলছে। এখন যদি কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। আপনাদের কোনো টপিক নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই, আপাতত আমার তো নাই এখন।
ওকে আরেকটা বিষয় ভাই, আমার কথাগুলো কি কেউ অফেন্সিভ ভাবে নিয়েন না। যারা আমাকে টেক্সট করেছেন প্রত্যেককে আমি ভাই নিজে কল দিয়ে বুঝিয়ে বুঝিয়ে বলেছি এভাবে এভাবে করেন। দেখেন ভাই, আমাদের কিন্তু প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য কাজ পাওয়া। আমিও লার্নার, আপনিও লার্নার। এখন যদি আমরা নিজেরাই নিজেদের সুযোগগুলো নষ্ট করি, দিন শেষে আমরাই হতাশায় ভুগবো। ঠিক আছে, তো সবাই মিলে ভালো কিছু করব, ভালো মতো শিখে ভালো কিছু করব, এটাই আমরা ডেডিকেশন রাখবো ইনশাআল্লাহ। তো একটু প্রফেশনাল হই, একে অপরকে হেল্প করি, একে অপরকে বুঝাই, ঠিক আছে, এভাবে আগাবো ইনশাআল্লাহ। তাই দয়া করে কেউ ভুলভাল আউটরিচ করেন না, সবারই মানে মার্কেটটা নষ্ট হবে এতে। তো আর কি, তাহলে যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে হচ্ছে আমরা শেষ করে দেই। ভাই একটা কোশ্চেন ছিল, ওই আপনার হচ্ছে এক্সাক্ট ম্যাচ, ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, প্রত্যেকটা টাইপের কিওয়ার্ডগুলো কি আলাদা আলাদা অ্যাড গ্রুপের মানে রাখতে হবে, না মানে কোনটা ভালো হতো? আচ্ছা, কিওয়ার্ড নিয়ে আপনি মনে হয় ক্লাস দেখেন না। আচ্ছা, কিওয়ার্ড হচ্ছে আমরা ব্রডম্যাচ একবারই ইউজ করবো না, ব্রডম্যাচ আমাদের দরকার নেই, এটা আমাদের টাকা ওয়েস্ট করবে। আমরা অলওয়েজ ফ্রেজ এন্ড এক্সাক্ট ম্যাচ ইউজ করবো, আর প্রত্যেকটা অ্যাড গ্রুপেই আপনি ফ্রেজ এক্সাক্ট দুটোই রাখবেন। ওকে, দুটো সমানে রাখবেন। জি 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 সাপোজ ফ্রেজ ম্যাচ রাখবেন 40%, এক্সাক্ট ম্যাচ রাখবেন ফ্রেজ ম্যাচ রাখবেন 60%, আর এক্সাক্ট ম্যাচ রাখবেন 40%, এরকম টাইপ। জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া বয়স হয়েছে 19 ব্যাচের ক্লাসে আপনারা যে অ্যাপারেজ সিপিসি মানে যে প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করব ওটার জন্য ওই আপনার 19 ব্যাচে দেখিয়েছিল যে মানে 4% ধরে, আর 20 ব্যাচে দেখাইছে 3% ধরে। এখন আমি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটার হয়েছে বেঞ্চমার্ক কত, ওই অনুপাতে কি ওটা বুঝবে? হ্যাঁ হ্যাঁ, ওটা অনুযায়ী বলবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। ভাইয়া তাহলে হচ্ছে ওকে। অ্যাড গ্রুপটা আলাদা রাখাই ভালো, আর 3 থেকে 4টার বেশি অ্যাড গ্রুপ করা ঠিক না। একটা ক্যাম্পেইনে 3 থেকে 4টা বেশি দিন না, মানে এর থেকে দিলে ভালো রেজাল্ট করে না। মানে ওই অলওয়েজ 2-3টাই ভালো রেজাল্ট করে, বাকিগুলো অত বেটার আউটপুট দিবে না। জি ভাইয়া। তো সর্বোচ্চ রাখলে ওই যে 4টাই রাখবেন, এর বেশি রাখার দরকার নেই, বাট 3টা হলে বেটার। তাহলে ভাইয়া ওই যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্টের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে অ্যাড গ্রুপ মানে অ্যাড তৈরি করতে হবে নাকি? এটা বেস্ট নাকি? হ্যাঁ, করতে পারেন। আপনার এখন আপনার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। এখন আপনার ক্লায়েন্ট সাপোজ আপনার দিল $30 বাজেট, এই বাজেটের উপরে উঠতে পারবো না, এর প্রোডাক্ট সার্ভিস আছে 5-6টা, তখন কি করবেন? তখন তো একটা ক্যাম্পেইন দিলে আপনাকে 5-6টা অ্যাড গ্রুপ দিতে হবে, করার কিছু নেই। সে যেমন তার জন্য করতে হবে তেমন। তো ডিপেন্ড করে আর কি, ক্লায়েন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনার উপর ডিপেন্ড করে অল ওভার। আর যদি ক্লায়েন্ট যদি ওই লেভেলে হয়, আপনাদের যদি সম্পূর্ণ স্বাধীনতা দেয়, তখন হচ্ছে আপনি নিজের মতো করে করবেন, বাজেট নিয়ে যদি কোনো সমস্যা না থাকে তখন আর কি। তো এটা কি ক্লায়েন্টকে বলা ঠিক হবে যে দেখো এরকম তোমার এই যে বাজেটে এগুলো? তারা তো অবশ্যই বোঝাবেন, আপনি তো অলওয়েজ বাড়ানোর ট্রাই করবেন যে আসলে এটা হলে তো তুমি কোনো রেজাল্ট পাবা না। তোমার আপনিও যে ওর ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে নেবেন, ওয়েবসাইটে যে গুগল ট্রান্সপারেন্সি দেখাবেন যে কয়টা অ্যাড চালাচ্ছে, ওখানে তো শো করে। তারপরে দেখাবেন যে দেখো তোমার ক্লায়েন্ট হচ্ছে তোমার কম্পিটিটর কয়টা অ্যাড চালাচ্ছে আর তুমি কয়টা চালাচ্ছ, তাহলে তোমার আসলে অনুযায়ী হইব না তো, ঠিক আছে? তো ওটা আর কি ভিন্ন আর কি, তাকে বোঝানোর চেষ্টা করো। ঠিক আছে ভাইয়া। তারপর আর কার কোনো কোশ্চেন? সেই না পারবেন, আপু কিছু বলবেন? না ভাইয়া আর কিছু বলার নেই। ওকে, আর যদি কারো কিছু বলার থাকে বলেন। আপনি চাইলে দিচ্ছি ভাইয়া। ঠিক আছে, যেহেতু বলার নাই, তাকে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। নেক্সট মিটিং এ দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।